শাকিব খানের সাথে তো আমি আপনারাও জানেন, আমার দেশের অডিয়েন্সরাও জানে, আমি প্রচুর ছবি করেছি শাকিব খানের সাথে। সালমান শাহ থেকে বেশি বেশি শাকিব খানের সাথে, মান্না ভাইয়ের সাথে। শুনেন, একটা লোক সুপারস্টার এবং সমাজের বড় নেতৃত্ব তারাই দেয়। আমি মনে করি যারা দেয় তাদের উপরে ডাইরেক্ট আল্লাহর ছায়া থাকে, না হলে কেউ দেশের প্রধানও হতে পারে না, সুপারস্টারও যে যে জায়গায় সুপারস্টার হতে পারে। তাদের উপরে আল্লাহর ছায়া ছিল। এবং সবচেয়ে বড় পরিশ্রম করতে হবে। আমি একটা কথা অনেক সময় ফাজলামি করে বলি, অনেকে কি বাইন করে জানি না। তুমি চোর হইছো 1 নাম্বার হোক, ডাকাইতেছো 1 নাম্বার হোক, নাহলে কোনো মূল্য নাই। তুমি চলচ্চিত্র নায়ক হয়েছে 1 নাম্বার হোক, 1 নাম্বার হইতে গেলে চেষ্টা করো। শাকিব খানের ব্যাকগ্রাউন্ড থেকে স্টার্ট করে বই বানাও, বই বানায় লেখা পড়ো। এই সুপারস্টার কেন হয়েছে? মানুষই তো, তোমরা পারবে না কেন? আর কাজ এমন একটা জিনিস, কাজের যে ফাঁকি দিছে, কাজ তারে ফাঁকি দিছে। আমার ভাই সালমান শাহর এই মৃত্যুবার্ষিকীতে তার মৃত্যু নিয়ে যে একটা জটলা, আসলে দীর্ঘদিন দর্শক যারা, সালমান প্রেমী যারা, তাদের মাঝে একটা বিষয় খুব নাড়া দেয় যে সালমান শাহকে মেরে ফেলানো হয়েছে। এরকমের বিষয়টা কেন বলা হয়? এই বিষয়টা যদি আপনি একটু বলতেন, চলচ্চিত্রের একজন অভিনেতা হিসাবে, প্রবীণ অভিনেতা হিসাবে। আসলে আমি কিন্তু এর আগেই একটা কথা বলছি যে একটা মানুষের যে দুঃখ কষ্ট ভিতরে থাকে তার কিন্তু বোঝা যায়। সালমান এমন প্রকৃতির ছেলে ছিল, সবসময় হাসি খুশিভাবে থাকতো, ভিতরেরই একটা আমরা কখনো বুঝতে পারতাম। ঠিক আছে? আর দেশ জাতি যে কথাগুলো বলতেছে বা অনেকে বলে, কিন্তু আসলে এইটা হয়েছে কি, তার মৃত্যুটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে মৃত্যুটা কীভাবে হয়েছে। আমরা সাধারণ হিসাবে যেটা জানি, হয়তো হায়াত ছিল না, মারা গেছে, তাই না? কীভাবে হয়েছে এটা তো আর আমরা সচক্ষে দেখিনি বা কি, মৃত্যুর খবর পাইছি, তারপর আমরা জানছি, জানার পর যা দেখা গেছে। খুব কাছ থেকে যেহেতু আপনি তাকে দেখেছেন, তো সেই জায়গা থেকে কখনো কি মনে হয়েছে যে এমন একজন সুপারস্টার ফর্মে থাকা অবস্থায় আত্মহত্যা করতে পারে? সেটা তো মনে হয়নি। আমি বললাম না যে তার ভিতরে কোনো দিন প্রকাশ্য দুঃখ কষ্ট দেখি। তারপরেও ভিতরের ব্যাপারটা তো আলাদা, সাংসারিক ব্যাপারটা আলাদা, যার যার ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে, হইতেও পারে, এই আর কি। আর দেখেন, সবচেয়ে বড় দেখেন তার উপরে কেমন মানুষের দোয়া ছিল। এই ইন্ডাস্ট্রি যে আমি দেখছি, অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের সংসারে সহযোগিতা করত, কিছু আর্টিস্টে প্রতি মাসিক হিসাবে টাকা দিত, কিছু চলচ্চিত্র মধ্যে যারা কিছু লোক আছে, হয়তো বাচ্চার লেখাপড়া করানোর টাকা নাই, দিত। তার এদিকে কোনো কিছু ক্রাপণ্য ছিল না। থাকে না যে মানুষের দিতে হাত নাই, কিছু নাই, এগুলা ছিল না। দানশীল ছিল, অনেক বড় মনের মানুষ ছিল। এখন তার জন্য আর কি বলবো, তার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে বা যখন সময় পাই তার কথা মনে পড়লে তার জন্য দোয়া করি যে সে যেখানেই থাকুক ওপারে ভালো থাকুক, সে যেন ওখানে কোনো কষ্টে না থাকে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। এই দোয়া ছাড়া আর আমরা কি দিব?